আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায়ে এর অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 এর আজকে আমরা শিখব 14 নম্বর অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে। এই 14 নম্বর অঙ্কটি আপনারা দেখুন যে x এর সাথে সহগ 1 নং আর 2 নং এর সাথে কোনোটিই সমান নেই। আবার y এর সাথে যে সহগগুলো আছে সেটিও সমান নেই। y এর সাথে 1 নং এ আছে 3 আর 2 নং এ আছে কত 7। আবার এখানে লক্ষ্য করুন, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। যদি একই চিহ্ন বিশিষ্ট থাকতো তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম। কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে ভিন্ন চিহ্ন বিশিষ্ট আছে, সেই কারণে আমরা কি করব, যোগ করব। তো 1 নং সমীকরণকে যদি আমি 7 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে, 3 7 21y। আবার 2 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে, 3 7 21y। তো সেই কারণে আমরা লিখি যে সমীকরণ 1 নংকে কত দ্বারা, 7 দ্বারা, এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে পাই। চলুন লিখি, 7 দ্বারা গুণ করে এবং 3 দ্বারা গুণ করে পাই। এবার যদি আমরা 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব, 7 দ্বারা। 7 দ্বারা গুণ করলে এখানে কত হয়, 7 দুগুণ 14 x প্লাস 3 7 21y 7 7 49। আবার 2 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 3 6 18 x মাইনাস 3 7 21y আবার 3 5 15। আমি কি বলেছি, যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে কি করব, যোগ করব। তাহলে করে যোগ করে পাই। আচ্ছা, যোগ করে, এবার যোগ করে পাই যে কোনো একটা লিখলে হবে। 21y এর 21y, উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস, সেই কারণে কেটে দিলাম। 18 আর 14 যোগ করলে কত হয়, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2 আর 1 3x। এই পাশে যদি আমরা যোগ করি 9 আর 5 কত হলো, 14, 4 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, বা x সমান কত হবে, 64 ভাগ কত 32। 32 দিয়ে 64 কাটলে আমরা কত পাই, 2 পাই। তাহলে আমরা x এর মান কত পেলাম, x এর মান পেলাম 2। এই 2 যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে, যে দেখি যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি হবে, এখনো দেখুন তো x এর মান কত হচ্ছে 2। তাহলে 2 গুণন 2 প্লাস 3y সমান কত আমাদের 7। বা এখানে 2 দুগুণ কত 4, 3y সমান কত আমাদের 7। বা 3y সমান আমাদের 7 মাইনাস 4, এখানে ছিল প্লাস 4, ওই পাশে যা আমাদের কি হবে, মাইনাস 4 হবে। বা y সমান, এ পাশে আমরা বিয়োগ দিলে কত হবে 3, আর এ পাশে ছিল ভাগ, গুণ আকারে 3, এ পাশে যায় আমাদের ভাগ আকারে 3 হবে। 3 আর 3 যদি আমরা কেটে দিই তাহলে y এর মান কত পাবো, আমরা 1 পাবো। তাহলে নির্ণয় সমাধান x y মান কত, x এর মান 2, y এর মান 1। সুতরাং নির্ণয় সমাধান x y সমান আমাদের কত, 2 আর 1। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের বড় ভিডিও পার্ট বাই পার্ট আকারে দেওয়া আছে চ্যানেলটিতে।